21টি সেক্টরে ভাগ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ পক্ষ থেকে পর্যাপ্ত সংখ্যক ইউনিফর্ম ও সাদা পোশাকে পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। ডিবি সিটিটিসি পর্যাপ্ত সোয়াট সংখ্যক পুলিশ সদস্যগণ সাদা পোশাকে মোতায়েন থাকবে। দুর্বৃত্তদের অ্যারেস্ট করতেও সক্ষম হবে ইনশাআল্লাহ। বাঙালি সংস্কৃতির টানে নববর্ষের উৎসবে ঢাকা নগরবাসী সমবেত হবে রমনা পার্কে শরদী উদ্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাতীয় সংসদ ভবন, রবীন্দ্র সরোবর ও হাতিরঝিল এলাকার বিভিন্ন অনুষ্ঠান স্থলে। এক বাক্যে বলা যায় পুরা ঢাকা শহর আগামীকাল নববর্ষ উদযাপনের জন্য প্রস্তুত। এবং এখানে যে সমস্ত এলাকার কথা বলছি এর বাইরেও সমগ্র ঢাকাতেই এই উৎসব পালিত হবে। জাতীয় উৎসব মুখর এই অনুষ্ঠানে যাতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই নির্বিঘ্নে উদযাপন করতে পারে তার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। বর্ষবরণ অনুষ্ঠান সমূহকে কেন্দ্র করে ঢাকা মহানগরীকে 21টি সেক্টরে ভাগ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ পক্ষ থেকে পর্যাপ্ত সংখ্যক ইউনিফর্ম ও সাদা পোশাকে পুলিশ সদস্য মোতায়েন করা হবে। গুরুত্বপূর্ণ অনুষ্ঠান স্থল ড্র্যাগ স্কোয়াড দ্বারা সুইপিং করা হবে। রমনা পার্ক, শরদী উদ্যান, ঢাকা বিশ্ববিদ্যালয় ঘিরে মোট 21টি স্থানে ব্যারিকেড থাকবে। প্রতি অনুষ্ঠান স্থলের প্রবেশ গেটে আর্চওয়ে ও হ্যান্ড মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশির ব্যবস্থা করা হবে। অনুষ্ঠান স্থল ও শোভাযাত্রার রুটসমূহ সিসি ক্যামেরা দ্বারা, স্টিল ক্যামেরা, ভিডিও ক্যামেরা ও ড্রোন ক্যামেরা দ্বারা সার্বক্ষণিক মনিটরিং করা হবে। অনুষ্ঠান স্থলের চারপাশে ও শোভাযাত্রার রুটে পর্যাপ্ত পরিমাণ পিকেট, ফুড, পেট্রোল ও লাইনিং ব্যবস্থা থাকবে। ডিবি সিটিটিসি পর্যাপ্ত সোয়াট সংখ্যক পুলিশ সদস্যগণ সাদা পোশাকে মোতায়েন থাকবে। ইফটিজিং, ছিনতাই, অপহরণ প্রতিরোধে সাদা পোশাকে পুলিশ দল মোতায়েন থাকবে। রণপাস শরদী উদ্যানের অভ্যন্তরে লস্ট অ্যান্ড ফাউন্ড সেন্টার স্থাপন করা হয়েছে, সেখানে মাইকিং ব্যবস্থা থাকবে। গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও সাইবার পেট্রোল সহ নববর্ষ কেন্দ্রিক অপপ্রচার রোধে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোনো অপতর্কতা মোটিন করা হচ্ছে। সম্মানিত নগরবাসীগণ, আপনাদের নিরাপত্তার স্বার্থে তল্লাশি কাজে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহায়তা কামনা করি। অনুষ্ঠান স্থলে কোনো প্রকার মুখোশ, ব্যাগ, ধারালো বস্তু ও দাহ্য পদার্থ নিয়ে না আসার জন্য অনুরোধ করছি। নির্ধারিত সময়ের মধ্যে অনুষ্ঠান শেষ করতে হবে এবং অনুষ্ঠান স্থল ত্যাগ করতে হবে। কোনো ধরনের ফানুস, আতশবাজি ফোটানো যাবে না এবং শব্দ দূষণ হয় এরকম কোনো বাঁশি ব্যবহার করা যাবে না। বর্ষবরণকে কেন্দ্র করে কোনো বাণিজ্যিক পণ্যের বাজারজাত করা যাবে না, বিশেষ করে শোভাযাত্রায় এবং অন্যান্য যে সমস্ত প্রোগ্রাম আছে সেই সকল প্রোগ্রামে। রমনা বটমূলে ছায়ানটের অনুষ্ঠান সকালে শুরু হবে এবং তাদের দ্বারা নির্ধারিত সময়ে শেষ হবে। উক্ত অনুষ্ঠানে 3টি গেট দিয়ে কেবল প্রবেশ করা যাবে। অনুষ্ঠান থেকে কেবল বের হওয়ার জন্য 2টি গেট ব্যবহার করা যাবে। আমি যারা ছায়ানটের প্রোগ্রামে আসবেন ওনাদেরকে আমি রিকোয়েস্ট করব, বিশেষ করে যিনারা বেগম সাহেবদের মহিলা নিয়ে আসবেন, সাথে শিশু নিয়ে আসবেন, তারা যেন অত্যন্ত সতর্কতার সাথে ভিড় এড়িয়ে প্রবেশ করেন এবং নির্ধারিত মহিলা ও শিশুদের জন্য যে গেট আছে সেই গেট দিয়ে অনুষ্ঠান শেষে বাইরে চলে যান। শরদী উদ্যানের প্রবেশনে 3টি গেট দিয়ে প্রবেশ করা যাবে এবং বের হওয়ার জন্য 3টি গেট ব্যবহার করা যাবে। রমনা পার্ক ও শরদী উদ্যানে বিকাল 5 ঘটিকা পর্যন্ত প্রবেশ গেট দিয়ে প্রবেশ করা যাবে। বিকাল 5 ঘটিকার পর সকল গেট বাহির গেট হিসেবে ব্যবহৃত হবে। শোভাযাত্রার সময় শরদী উদ্যানের পশ্চিম পাশে চারুকলার অপোজিটে যে গেট আছে এই গেট বন্ধ থাকবে এবং এই গেট দিয়ে তখন কোনো মানুষ রাস্তায় যেতে পারবে না। বর্ষবরণ শোভাযাত্রা 14 এপ্রিল সকালে শুরু হবে। শোভাযাত্রাটি চারুকলা হতে শুরু হয়ে শাহবাগ মোড়, টিএসসি, শহীদ মিনার, দোয়েল চত্বর, বাংলা একাডেমি, টিএসসি হয়ে পুনরায় চারুকলা গিয়ে শেষ হবে। শোভাযাত্রার পুরো রুটটি নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে।
পাশ থেকে বিকল্প পথে শোভাযাত্রায় প্রবেশ করা যাবে না। শোভাযাত্রায় যারা যোগদান করতে চান তাদের জন্য আমরা একটি ম্যাপ এবং রুট নির্ধারণ করে দিয়েছি। এখানে শোভাযাত্রার শুরু থাকবে, হেড থাকবে চারুকলার সামনে এবং টেল ভিসি মহোদয়ের বাংলোর সামনে থাকবে। এখানে বিভিন্ন ধরনের আইটেম থাকবে, আপনারা জানেন প্রতি বছর যেটা হয়। আমরা শোভাযাত্রা যখন হবে তখন এদের মাঝে যে রুট আমি বললাম, এই রুটে কেউ মাঝখান দিয়ে শোভাযাত্রায় প্রবেশ করতে পারবেন না। শোভাযাত্রায় যারা যোগদান করবেন তাদেরকে শাহবাগ মোড় থেকে অথবা এই ছায়ানটের প্রোগ্রাম শেষে যারা শোভাযাত্রায় যেতে চান তাহলে তাদেরকে এখান থেকে শাহবাগ মোড় হয়ে কাঁটাবন মসজিদ, কাঁটা মসজিদ থেকে লেফট টার্ন করে নীলক্ষেত মোড় থেকে লেফট টার্ন করে বিচি মেয়েদের বাংলোর সামনে যে শোভাযাত্রার টেল থাকবে ওইখানে যোগদান করবেন। কেউ যদি ফার্মগেট থেকে আসেন তাহলে তাকে ফার্মগেট সোনারগাঁ ক্রসিং এ এসে ওখানে স্লাইড রাইট টার্ন করে হাতিরপুল হয়ে কাঁটাবন হয়ে একই রুটে বিচি মেয়েদের বাংলোর সামনে টেলে যোগদান করবে। কেউ যদি বাংলা মোটরের দিক থেকে আসে, বাংলা মোটর থেকে শাহবাগ মোড়ে আসবেন, আসে ওখানে রাইট টার্ন করে কাঁটাবন মসজিদে একই রুটে ওখানে যাবেন। পলাশীর ওই দিকে থেকে আসলে পলাশীর মোড়ে হয়ে আসবে, চাঙ্কাপুর থেকে আসলে খোলা রোড ওই দিক দিয়ে পলাশীর মোড় হয়ে নীলক্ষেত মোড়ে এসে রাইট টার্ন করে ভিসি মেয়েদের বাংলোর ওখানে যে ট্রেন ওইখানে যোগদান করবেন। এই হলো আমাদের শোভাযাত্রায় যোগদানের জন্য এই রুট নির্ধারণ করছি আমরা। কিন্তু সেখানে দিয়ে শোভাযাত্রায় যোগদান করা যাবে না, নিরাপত্তার স্বার্থে আমরা এটা অ্যালাউ করব না। আপনাদের সবার মনে একটি প্রশ্ন, আমি এই ব্রিফিং শেষ করলে একটি প্রশ্ন করবেন আমাকে, সেই প্রশ্নটির জবাব আমি আগেই দিয়ে রাখছি। সেটা হলো যে আপনারা সবাই জানেন গত রাত্রের আগের রাত্রে একটা অড সময়ে 5টার দিকে একটি মোটিভ যেটা তৈরি করা হয়েছিল শোভাযাত্রায় ব্যবহারের জন্য, সেটিতে একদল দুষ্কৃতিকারী আগুন দিচ্ছে। এটি নিয়ে একটি মামলা শাহবাগ থানায় রুজু করা হয়েছে এবং আমরা অত্যন্ত আন্তরিকতার সাথে এবং সকল ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি মামলাটি উদ্ঘাটনের জন্য। এবং আপনারা এটুকুই শুধু জানে রাখেন যে তদন্তকালীন সময়ে আমরা কোনো কথা বলি না কোনো মামলা সংক্রান্ত। তো এইটুকু আমি আপনাদেরকে বলতেছি, আমরা অত্যন্ত খুব নিকটে পৌঁছে গেছি এই মামলাটি ডিটেকশনের ক্ষেত্রে এবং আমরা আশা করতেছি যে শোভাযাত্রার আগামীকাল 9টার আগেই আমরা একটা সন্তোষজনক পর্যায়ে মামলাটা ডিটেকশনের ক্ষেত্রে চলে যাব এবং সম্ভব যদি হয় এই বাই দিস টাইম আমরা এই দুর্বৃত্তদের অ্যারেস্ট করতেও সক্ষম হবো ইনশাআল্লাহ।